হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আবার সেকেন্ড ডেজ পরোটার জন্য। দ্বিতীয় নম্বর পরোটা আজকে আমরা বানাবো বাঁধাকপির পরোটা। তার জন্য লাগবে বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে এবার কেটে নেব। এবার পেঁয়াজ, রসুন, আদা ছিলে নিয়েছি, এগুলো এবার ঘষে নেব। এবার বাঁধাকপিটাকে টুকরো করেছিলাম সেগুলোকে এবার গ্রেটারে গ্রেট করে নেব। এবার গ্রেট করা হয়ে গেছে। এবার এতে 1 চামচের মতন লবণ দেব। লবণ দিয়ে ভালো করে চটকাবো। চটকিয়ে জলগুলোকে বার করব। জলগুলো দেখেন কত জল বেরিয়েছে। এই জলগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে বা হাত দিয়ে চিপে সব জলগুলোকে বার করে, জলগুলো বার করা হয়ে গেছে। এবার দেখেন কেমন ঝরঝরা হয়ে যাবে, ঝরঝরা হয়ে গেছে। এবার রেখে দেবো সাইডে। এবার পেঁয়াজ, রসুন, আদা যেটা নিয়েছিলাম সেটাকে গ্রেট করব গ্রেটারে। পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এবার আদা রসুন গ্রেট করে নেব। আদা রসুন আর পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পরে একটু ভাজা হবে আদা রসুনটা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা 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 হয়ে গেছে। এবার লঙ্কাটাও দিয়ে দিয়েছি। যে যেরকম পরিমাণ মতন ঝাল খায় সেরকম লঙ্কা দেবেন। বাঁধাকপিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এবার ভালো করে মেশাবো। মিশিয়ে বাঁধাকপিটা ভাজা ভাজা করব। মেশানো হয়ে যাচ্ছে। এবার হলুদ আর লবণ দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। এবার ঝরঝরা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা এটাকে নামিয়ে নেব পুরটাকে। আমার পুরটা এবার রেডি হয়ে গেছে। পুরটা এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আজকে আমি আটা দিয়ে পরোটাগুলো বানাবো। 3 বাটি আটা দিয়েছি, সাথে লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। নরম একটা ডো হবে। আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি এটা ঢাকাটা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে খুললাম ঢাকাটা। এবার একটু মাখিয়ে নেব ভালো করে লেচি করে নেব। একটু বড় বড় লেচিগুলো করব, কেন পুর ভরবো তাই। এবার আমি একটা বাটির মতন করে নেব, দিয়ে পুরগুলো ভরে নেব। বাঁধাকপির পুরটা যেটা আছে সেটা ভর্তি ভর্তি করে ভরবো ওটার ভেতরে। দেখুন একদম ভর্তি করে, বাটি ভর্তি করে একদম পুরটা ভরেছি। যতটা পুর ভরা যায় ততটাই ভরেছি। যত পুর ভরা থাকবে ততটাই টেস্টি হবে খেতে, সবসময় মুখে পড়বে, ভালো লাগবে।
দেখুন হয়ে গেছে, সবগুলো পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব। দেখুন আস্তে আস্তে হাতের প্রেসার দিয়ে ঘুরিয়ে 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 বেলতে হবে। কিভাবে বেলছি আমি আপনারা দেখে নেন। বেলনি লাগবে না, বেলনি ছাড়াই আমি এটাকে বেলে নেব। আস্তে আস্তে বড় হয়ে গেছে। এবার ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার একটু ঘি মাখিয়ে দেবো। আমি আজকে ঘি দিয়ে দিয়েছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। উল্টিয়ে দিলাম। এই পিঠটাতেও ঘি লাগিয়ে দেবো। ঘি দিলে বাঁধাকপির পরোটাতে ঘি দিলে খুব টেস্ট হয়। দুই পিঠটা লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে, লালচে লালচে কালার হয়েছে। এই পিঠটা আরেকটু ভাজা হবে। এই দেখুন হয়ে গেছে ভাজা। আমরা এটা ছোলার ডালের সঙ্গে আজকে পরিবেশন করব। আপনারা যে কোনো তরকারির সঙ্গে বা সস দিয়েও খেতে পারেন, তাতে আমার অসুবিধা নেই। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ। কালকে আবার একটা নতুন পরোটা নিয়ে আমি আসবো আপনাদের কাছে।